রেগে আছে তুই যাবি দিয়ে তোর বাবার পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বরফ কি রে বাবা বরফ চিনি না এত বড় ছেলে হলি এই যে আমার বয়স কত কত এই তো গোপ বেরিয়ে নেই বগল ছ কামানো হয়ে গিয়েছে বল তোমার আমি তোর মা হই না মা বলেই তো বলবো লোককে বলি মাইর খাবো শোন বাবা বড় মানে কি বলতো ওই যে ছেলে পেলে আইসক্রিম খায় না সেই জিনিস বাবার পায়ে হাত দেবার আইসক্রিম হয়ে যাবে আইসক্রিম হয়ে যাবে আর আমি পুন্দে কাটি ভরে দিয়ে চুষে খাই গেল এমন চুষা চুঁচ ওর কাটি ছাড়ও করিয়ে দেবো ওটা তা নয় শোন তোর বাবার পায়ে ধরলে তোর বাবা আবার ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ মারবে না তো কে মারবে তোর মা আছে মারে কারে হ্যাঁ আমি এই কুরুম্বুর ডন ডন হ্যাঁ তাই নাকি বাবরে কুরুম্বু ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয় তোকে মানুষ মনে করে না বাবা না আমাকে হরি গাছ মনে করে দিয়ে চুরুক চুরুক করে দিয়ে দেয় যা তোর বাবা দেখ কেমন রেগে আছে দেখ এই বাবা ও কেমন কেমন লাল চোখ বার করে আছে দেখ এই বাবা মদ খেয়েছে না কি রে এই বাবার চোখে কাজল দিয়ে দে উল্লু উল্লু করে এই তোর বাবা মদ খায় কে বলেছে কে বলেছে বাবা মদ খায় না না মদের গন্ধ নিতে পারে না বমি হয়ে যায় তোর বাবা এই বাবা ওই এই হারামজাদা সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিস এত বড় ঢেড়ে মরদ 3 বেলা বাড়িতে খেয়েছিস আর বেরিন টোটো করে এই পাড়া সেপাড়া করে ঘুরে বেড়াইছে বাড়ির কাজ গেলে কে করবে রে শোয়া এই আমি কাজ করবো এই শালো আমাকে মার চাইছে না এই শালো আমাকে মার চাইছে না খবরদার বলে দিলাম খবরদার আমার ছেলের দিকে এগিয়ে যাবে না আমার ছেলের দিকে এগিয়ে যাবে না এই হারাম ছেড়ে দেবে শোরকে কাঁদি না বাবা কাঁদি না বাবা না খাইবে না এত বড় ঢেড়ে মরদ মারে এ বাবা পাল্টি দে পাল্টে দিলে কাকিয়ে বাবা বলে ডাকবি রে বাবা বলে শান্তি ঘুর ঘুর করছে শান্তি বউ মুড়ি গেছে ও এখন আমার বাবা বলে ঘুর ঘুর করছে দেখছি ওর কথা বলি না তোর বাবার থেকে শান্তি বেশ ভালো হ্যাঁ ওকে থাকলে মন্ত্র ফন্ত্র জানে ও যদি মন্ত্র দিয়ে দেয় এক্ষুনি তোর 15টা ছেলে হয়ে যাবে পিঠে একবার যদি থালা লাগাইতে পারে তাইলে ছেলে এমনি থালা দিয়ে নেমে যাবে তাহলে ওকে করাই ভালো ছিল রে তুই কথাটা মিথ্যা বলিস না আজ আমি বুঝতে পেরেছি এত দুপুর বেলায় এত রৌদ্র আর শান্তি চলে এসছে ঠিক এই মাগির কাজ ওকে ঘরে ঢুকতে দেয় বলি এত রোদ্রে লাঠিটাকে ঠাড়ো করিয়ে পাঞ্জাবিটুকু পরে চলিচ্ছে লুঙ্গি পরে আমার মনে হয় তুমি আমার বাবা লও তুমি ভরসা আমি কালো হইলাম কি করি তাহলে শান্তি অশান্তি করে দিয়েছে তো বুঝবি দাঁড়াবিটা যাকে মাগে আমাদের কোনো দোষ নাই গো বাবা তুই ভয় পাস না তোকে মারবে না এই বুড়ি তাড়িয়ে মার চাইছে না দাঁড়া আমার ছেলেকে হাত দেবো বলে দিলাম হাত দেবে না এইবার মারলে চুল করে ছিঁড়ে নেবো বলে দিলাম তুই আমার ছেলে তো শান্তির ছেলে বেশ শালা নাম রে আমি নাম না ওরে তোর মায়ের বয়স শুনছে মরে যাবে নাম রে বাবা কাঁদছে কেন বাবা আমার মা বলল তোমার কি ওরে তোর মা আমার স্ত্রী আমার বউ রে তুমি চুপ করো ভাই বাবা তুই কাঁদছিস কেন কি করবি এ বাগালাই ও মা রে কি করবি সেটা বল আমি বাবার কোলে চাপবো রে ঢেড়ে মরদটা 1 পয়সা রোজগার নাই বসে বসে এখনো বুড়ো বয়সে খেছে এই আটগুলি সোনাকে কুলে নেবো না বাবা হইতো কি জানে ছোক উঠে গেছে নিতে হবে বাবার মুখে গন্ধ কত রে বাবা কি এতক্ষণ পিঠে খাচ্ছিল নাকি না বাবা তোর বাবা এলাচ খেয়েছে এলাচ কিলবি মা পোঙাই ছিলে ধরিস আলে বাবার গাছের ডগে বেঁকে যাইছে ওরে বাগাল আরে আমি বাবার দুধ খাবো রে হাত বুড়ো ছেড়ে ওই ওই ছোড়াকে খুলে নিয়েছে বাবা রে শোন খুদো তোর বাবার যে দুধ খাবি বলছিস তোর বাবার দুধে মাছি পড়ে গেছে খাবি কি করে আরে
বাঁচবে না রে। শোনো, ছেলেকে মারবে না বলে দিলাম। মারবে না? আমার 10টা নেই 5টা একটা ছেলে আদরের, আর তুমি মারতে চলে যাচ্ছ। কেন মারছো? এক পয়সার জন্য পিটি ও ছাল তুলে দেবো। মারে মা, কি? মারে মা, হ্যাঁ, ওই বাবা বুড়ো বাঁচে কিনা। ঠিক বলেছিস। ওরে মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মারে, তুই সেদিন বাড়িতে ছিলি না? হ্যাঁ তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ, আমার বাবা খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো বার করেছে। এই, না মনে তাল খেয়ে কি বার করেছে ছেলে বলছে? ওই ওই ছোড়াকে সাবধান কর, নাহলে ওই ছোড়াকে পিটবো, মাকে তোকেও বসাবো। কি উল্টোপাল্টা ভাষা বলছে? ধুতি পরেছিল তো? ধুতি পরিছিলাম। আমি কি বললাম? কি বলছি বাবা? কি কি- কি বেরিয়ে গেছে? এই যে বাবা আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো বার করেছে। বাবা রে, ওই ছোড়া বাজবে না, আর তুইও বাবা বাজবি না। খুঁজতো। বাবা ওইখানে গিয়ে কেন আটকে যাচ্ছে বাবা? কি বার করছে শোন। বল। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো, হ্যাঁ, মুখে বেরোই সারাদিন গাল। মাহাদি মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মাহাদি মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ক্ষীর, হ্যাঁ, ক্ষীর টির খেয়ে বুড়ো, হ্যাঁ। ওরে চোখ করেছে ঠিক। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, হ্যাঁ, আদা টাদা খেয়ে বুড়ো বার করেছে। কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বাবা হ্যাঁ, বাড়িতে হাগে গাদা গাদা। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। আমি জানি ঠিক ছেলে দেখে ফেলেছে। হ্যাঁ, ওই লাউটো না মনে পান্তার দিকে লোকাল হবে। ওই লাউটো নিচে না আন্ডার প্যান্ট পরতে বলি না? হ্যাঁ, ধুতির নিচে আন্ডার প্যান্ট পরতে পারো না? আমার কিনে দেয়নি তো আমি কি করবো? হ্যাঁ গো, ছেলে কি বলছে গো? কি বেরিয়ে গেছে বলছে বাবার? কি বেরিয়ে গেছে বাবা? কি বেরিয়ে গেছে? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো। এবার মার খেতে হইল রে। ওই মা বেটাকে বসাবো। পুজো বয়সে কি বার করে বলছে আর চল খাইয়া না মনে ওল খাবার দরকার কানে কি সব বাড়ি করে বসে আছে। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো, হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ, তুই শালো তোল। ওরে মাহাদে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মাহাদে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। ওইটা কি নাচে ছিরি বাচ্চা বেকি বেকি। ওরে বাউন্ডারি হেরিয়ে নিলাম। কেন বা- এখানে কেউ ঢুকতে পারিবে না। ও ছেলে আমার বুদ্ধি দেখেছো তো? চরম বুদ্ধি। বাবরে আমার বুদ্ধি নাই তো, হ্যাঁ। বুদ্ধি নাই তো। হ্যাঁ, নোনার বাড়িতে মাংস চুরি করে আনলাম কি করে? দেখেছো হারামজাদার কত বড় এটা ভালো বুদ্ধি। বুদ্ধি নয়, ওটা কুবুদ্ধি। আমিও পাটা কাটু কাটেই নাই বলি তাইলা। ও, তাই নাকি? মারে কি আমি কাজ করবো। কাজ করবি না? আর খাবে গা তোর বাবার আমি দানা বিষ খাগা।
ছেলে রোজগার খাবি দানা বিষ খা। আমার ছেলে রোজগার খাবো না, ছেলে কষ্ট করে মানুষ করলাম, তুই রোজগার করে আনবি, তোর বাবার আমি পা দুলিয়ে দুলিয়ে বসে 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 খাবো। হ্যাঁ পাইয়ে হাঁচা হবে। কেন? আমি বাবাকে বললাম, বাবা হ্যাঁ। আমি ছেলে বড় হয়েছি, হ্যাঁ। তা আমার একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা বাবা? সেই যে কি সেই যে কি সে- কি হয়েছে বল। বলি হ্যাঁ বল। সেই রে হ্যাঁ বাবার কাছে কি বলেছিস? ওইটা নোনার বেটা দেখা, হ্যাঁ 3টে বেটি 1টা বেটা। 3টে বিটি 1টা বেটা। আর আমার কি হইল? কি হবে তোর? আমার কি হইল? কি হবে? কি হইল? কি হবে সেটা বল। আমার ও ও 3টে বিটি 1টা বেটা। দেখ তোকে নেমন্তন্ন করেনি বিয়েতে, সেইটা বলছিস? কে? হ্যাঁ না ওদের নেমন্তন্ন করার দরকার নাই, আমরা করি দেখি দেবো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কি লিখবি সেটা বল। আমি তোর বাবাকে কি বলেছিস সেটা ওগো বল। এইবারে বুঝতে পেরেছি, কি? ওই নোনার বেটা বেটি গেলা হ্যাঁ সেই বীরের ছা নিয়ে দৌড়ি বেড়াইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আদর করছে। হ্যাঁ। তো আমাদের সেই মাঠে কোঠাপাড়া বাড়িতে হ্যাঁ। বিড়ালে বাচ্চা হচ্ছে, হ্যাঁ। এই ছোড়া ওই একটা বাচ্চা বিড়ালে বাচ্চা নেবে। ও বিড়ালের বাচ্চা লিবি? হ্যাঁ, দিয়ে তোমার মায়ের তাই ভরিব। ই শালো নারী না কি বে? তোর বাবা বুঝতে পারিনি? হ্যাঁ? তোর মা আছে? ই এত আম্মাকে খুললে বল, আমি বুঝবো। এত লোক মরে, এ মরে না। মরবে কেন রে? তোর রোজগার খাবে তারপর তো মরবে। আমার রোজগার, হ্যাঁ। আমার রোজগার খেতে হবে না। হ্যাঁ? মারে কি নেবো জানিস? কি নিবি বাবা, কি নিবি? আজা রে সারে গমে খেলিয়ে খেতা রে। মারে বলতে লজ্জা লাগছে রে। ওরে বাবা কেন লজ্জা লজ্জা কেন? করে এটা। তুই তো জানি আমার কত লজ্জা, লজ্জায় কতদিন ল্যাংট হয়ে গোটা গা ঘুরে। আরে দেখ তো লজ্জা ল্যাংটা একটা গা ঘুরেছে লজ্জাটা। কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ, হ্যাঁ। কলসিকা করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও হ্যাঁ। ইয়া আগে বলবি তো, আগে বলবি তো। ওগো কি গো? কি নেবে জানো? কি? এতটুকু ছেলে লজ্জা পাচ্ছিল। হ্যাঁ। ওগো সেই এই রে বাছুরটা নেবে। ও এই রে বাছুরটা, হ্যাঁ। কোনো চিন্তা নাই, দিন দেবো। বাছুর ঘর থেকে বেরোইছে না, হ্যাঁ বাছুর চড়িয়ে আনতে যাবে ও। বাবা কে? এই রে বাছুর নিবি? এই রে বাছুরটা ওই তোকে দেবো। এই যে নেবো, দিয়ে তোমার বন্ধে যাই যাবে। নারী না কি বে? তুই তো বললি এই যে- লাপ্পি লাপ্পি ওই বাড়ি যায়, লাপ্পি লাপ্পি আবার এইখানে। একে বাবা না বলাই ভালো না, শান্তি আমার ভালো ছিল। একে বাবা বলে হারান। আচ্ছা শোন, কে? আমরা বুঝতে পারিনি, হ্যাঁ। আর খুললে বল তো বাবা কি নিবি? মারে আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও হ্যাঁ। ও খুদ্দর বাবা, কি গো? খুদ্দর বাবা, কি গো? খুদ্দ আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে, আলাদা পেকে ফুলিয়ে ঝরিয়ে পড়ে থাকতো। আরে খুঁজো। শোনা আমার ছেলে হ্যাঁ। বউ নেবে, বিয়ে করার মন হয়েছে। হ্যাঁ খুঁজো, ও তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, দিলেই ভালো হয়। আমার ইচ্ছা নেই, মন নাই একবার। হারামজাদা, বারবার বলুন, আমার লজ্জা লাগছে। লজ্জা হলো বেটা। হ্যাঁ। আরে কি গো? আমি যেমন রোজগার করি, হ্যাঁ তোর মাকে বিয়ে করে নিচ্ছি, হ্যাঁ তোর মাকে আমি রোজগার করে খাওয়াইছি, হ্যাঁ তাহলে তোর যে নিজের পেটটাই চলে না, হ্যাঁ। আর একটা পেট ধার করে আনবি, হ্যাঁ। তোর বউকে কে খাওয়াবে? हम खाएंगा, हम खाएंगा। हम खाएंगा कि তুই তো খাচ্ছিসই। ছোরা हम खाएंगा, খাবার মতো বউকে ভাবি। খাওয়াতে হবে। ও খাবার হ্যাঁ আমি রোজগার করে খাবো, হ্যাঁ কেন তুমি কি করছো? আগে রোজগার করতে শিখ, তারপর শোন, বিয়ে দেবো। তোর বাবা রোজগার করছে, আমি খাচ্ছি, তুই খাচ্ছিস। হ্যাঁ। তুই রোজগার করবি, তোর বউ খাবে, হ্যাঁ। তারপর একটা ছেলে পেলে হবে, সে খাবে, বুঝেছিস? বউ ছেলে হবে, হ্যাঁ ছেলে ওই ছেলেওয়ালা মেয়ে দেখে বিয়ে করবে। কি বলে? ছেলেওয়ালা মেয়ে, চাপ, হারামি ছেলে মাকে বিয়ে করবে। ছেলেওয়ালা মেয়ে ভালো কথা, তাহলে আমাকে পরিশ্রম করতে হবে না। চাপ। ওরে ফুটফুটে দেখে আই বুড়ো মেয়ে দেখে বিয়ে করতে হবে। আই বুড়ো। মেয়ের চেহারা যেন একবার লাল টমেটোর মতন হয়। এই আই বড় কাদিকে বলে, যারা এই ধুতি পরে থাকে, যারা আই বড় নাকি? ওরা বিধবা। ও বিদ্যুবা, হ্যাঁ যারা
স্বামী মরে গেছে সে বিধবা। হ্যাঁ সে সে সারাই ধুতি পরে থাকে। আচ্ছা বউ মরে গেলে তাহলে তো শান্তিও বিধবা হয়ে গেছে। এই এই বউ মরে গেলে বিধবা হয়েছে না? ও ওটা মেয়েদের ক্ষেত্রে হয় বাকাল। ও ছেলেদের বেলায় হবে না? না। তাহলে আমি তো বিধবা হবো না। হ্যাঁ ও সার হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন। মারে হ্যাঁ আমার বিয়ে হ্যাঁ ক টাকা লাগবে বল? শোন কি? তুই বিয়ে করলে হ্যাঁ। শোন 50,000 টাকা দে, ভালো মেয়ে দেখে অনুষ্ঠান করে বিয়ে দেবো। 50,000 টাকা হ্যাঁ আনতে পারলি বিয়ে? হ্যাঁ মেয়েদের রেডি কর। আরে আজকেই বেরিয়ে যাবো, তুই টাকাটা আন। ভালো মেয়ে দেখবি, হ্যাঁ ভালো মেয়ে দেখবি না হ্যাঁ। জানো 3 মাসে 3টে ছেলে হয়। এই মেয়ে আনবো না ইঁদুর আনবো? কেন কেন? ইঁদুরা বাচ্চার মতন পুক পুক করে দিয়ে যাবে নাকি বাচ্চা? একটা নুনার বউ মেয়ে হইলো কি করে? 3টে মেয়ে একটা ছেলে হইলো কি করে? ওরে বছরে হয়েছে বছরে। ও বছর আমার বছর লাগাইলে হবে না, তাই নাকি? আমার ঘন্টায় ঘন্টায় বাচ্চা। এ শোর, আগে 50,000 টাকা রোজগার করে এনে হ্যাঁ। আমাদের হাতে দে, হ্যাঁ। তবে তোর মেয়ে দেখবো তারপর বিয়ে করবো। হ্যাঁ তার দেশ আনলাম ওরে আমি আশীর্বাদ দিলাম। আমারে হ্যাঁ নাও। কি আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলের বাবা হবি। কটা? 10টা ছেলে। 10টা? হ্যাঁ 10টা? হ্যাঁ শালা গায়ে কন্ট্রোলে চালে একটা হ্যাঁ হ্যাঁ প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ রে, এটা কি প্রণাম করা হলো? একে বলো মারাবো নাম, ওকে মারাবো নাম। এ বাকাল, কে? তোকে প্রণাম আর করতে হবে না, হ্যাঁ, তুই যা আগে রোজগার করতে শিখ। হ্যাঁ। 50,000 টাকা আনবি, হ্যাঁ। তবে তোর মেয়ে দেখতে যাবো, না হলে তোর বিয়ে জীবনে হবে না। হ্যাঁ রে, আরে প্রণাম করলাম তো মরে নাই তো, তো তুই ওটা প্রণাম করা ছিলি। হ্যাঁ রে, ঝাইয়ে বসাইলাম রে। ও শালো মরিয়ে তো বাঁচবি। না রে বাবা, তো বাবা মরে গেলে হ্যাঁ। আমাকে কে দেখবে? তুই রোজগার কর তবে তো। মারে হ্যাঁ বাই বাই। বাই বাই। এসে জানো ভালো বউ পাই, বউ পাবি, আগে টাকাটা লিয়াই। এসেই বউকে বলবো হ্যাঁ চুম্মা চুম্মা দে দে দে। ও শোনা খড়ি উঠে এ আমি মারে, আমার সামনে ওরা বলতে নাই। মারে হ্যাঁ মাও, কি? ভালো মেয়ে নাকি? হ্যাঁ মেয়ের মা যেন আই বড় হয়। কত বড় সুয়ার দেখাতে গেলি। এ বাকাল, কে? মেয়ের মাটা যদি আই বড় হয়, হ্যাঁ। এ বাকাল আই বড় মেয়ের ছেলে কোথা থেকে হবে? মেয়ে কোথা থেকে হবে রে? হয় হয় তুমি জানো না, কি করে হয়? 20 তলাতেই কত ধান থোড় করে বসে থাকে ঠিকই না। ওরে ওই বংশের মেয়ে ভালো হবে না। তাহলে নিক বংশের মেয়ে আনবি। তাই পুরো মেয়ে ছেলে যদি হয় সে বংশ ভালো হবে, ভালো বংশের মেয়ে আনবো। হ্যাঁ ওই দিকে চলে গেল ছেলে, হ্যাঁ। এইটা আমার বেটা। বাবারে 50,000 টাকা নিয়ে আসবে, হ্যাঁ। মেয়ের জন্য 15টা। শোনো আমার ছেলে আচ্ছা। দিয়ে দেবো, পাড়ার মেয়েদের করে দেখিয়ে দেবো হ্যাঁ। যে দেখো তোমাদের মেয়ের বিয়ে দিচ্ছে, আর আমার ছেলে দেখো হ্যাঁ। 15টা মেয়ে নিয়ে আসবো, 4টে 15টা। 5 দেবো, তার সাথে বিয়ে দেবো। ওই ছোড়া যদি 1 পয়সা আনতে পারে তোমাকে বললো। হ্যাঁ আমি বলেই রাখলাম, আমার ছেলে যখন গেছে টাকা এনে দেখিয়ে দেবে। ও লাউটো তুমি বসে ঘুর ঘুর করো না, চলো মাঠে যেতে হবে, দুটো গিলে ওই মাঠটা নাঙ্গল দিতে যাবে। চলো। আর পারি না এই মুখ পড়া মেয়েকে নিয়ে। আজ 20 বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত একটা ছেলে হলো না, মেয়ে হলো না। বলি আমার মতন মেয়ে বলে ও মুখ পড়া মেয়ের ঘর করছে। অন্য মেয়ে যদি হতো না, কবে ওর মুখে নুরো জেলে দিয়ে পালিয়ে যেত। হ্যাঁ আমার তো ঘর করতে এত ইচ্ছাই নেই। কই গো গিন্ডি বাড়িতে আছো গিন্ডি? হ্যাঁ, সকালবেলা যা শুরু করেছে তাতে কাক পর্যন্ত এই বাড়ির চালে বসবে না। বলি ঘরে থাকবো না তো কোথায় থাকবো? ঘরে একবার ঢুকেই দেখো যে আমি হ্যাঁ। আছি কিনা। আরে আমার ঘর আমি ঢুকবো না? হ্যাঁ অবশ্যই ঢুকবো। এই তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই? স্বামীর সঙ্গে একটা ভালো কথা তোমার মুখে নেই? না নেই, শুধু খাই 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 খাই। সবসময় ভালোবাসার কথা বলতে পারলাম না। ওই ভালোবাসা রাখার জায়গা নাই, একটা জায়গা কিনে তোমার ভালোবাসা ওই জায়গার মতো ভরে রেখে দেবে। আলাদা জায়গা হ্যাঁ আমার ভালোবাসা। ভালোবাসা রাখার জায়গা দরকার নাই। ব্যবহার দেখেছেন?
ব্যবহারটা দেখেছেন? এরই জন্য তোমার সংসারে উন্নতি নাই, অবনতি, দিন দিন শেষ হয়ে যাচ্ছে সংসার। এবারে যার যত আছে সেই তত আরো চাই যে আরো হোক, আরো হোক, আরো হোক। বলি মুখ পড়া মিলছে? এই জমি জায়গা এত সম্পত্তি খাবে কে? বলি নেবে কে? হ্যাঁ, বলি একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই, কিছুই তো দিতে পারলে না। দেবো দেবো দেবো, শোনো, কি দেবে? অবশ্যই দেবো। কি করে দেবে? তোমাকে যা যা বলেছিলাম সবই দিয়েছে, সোনা দিয়েছে, দানা দিয়েছে, সবই দিয়েছি। হ্যাঁ, তো দিয়েছে তো এবার দিয়েছে। ছেলেও তোমাকে দেবো। বাবা, ছেলে যেন গাছের ফল পেড়ে নিয়ে চলে এসে আমাকে দিয়ে দেবে। শোনো গিন্নি, যাক এখন কেউ নেই, হ্যাঁ, আবার গিন্নি খুব রেগে গেছে, তার অভিমান আমাকে ভাঙাতে হবে। দেখি তার অভিমান ভাঙাতে পারি কিনা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরি খেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরি খেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা। তোমারি মুখে ওই আলে আর হাসি, সব কিছু ফেলে দিয়ে কাছে ছুটে আসি। তোমারি মুখে ওই আলে আর হাসি, সব কিছু ফেলে দিয়ে কাছে ছুটে আসি। যতটুকু দাও তুমি, যতটুকু দাও তুমি করে অবহেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা, তোমারই দু চোখে কত প্রেমেরি খেলা। মেঘেরি আড়ালে ওই গেল চাঁদ থেকে, মেঘেরি আড়ালে ওই, মেঘেরি আড়ালে ওই গেল চাঁদ থেকে। একবার কাছে তুমি নিলে না তো ডেকে, ভুল হয়ে যায় সবই, ভুল হয়ে যায় সবই প্রেমের মেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা, তোমারই দু চোখে কত ভাবেরি খেলা, ভাবেরি খেলা। ও বাবা বন্ধু, হ্যাঁ গো, কে গো? কে যেন তোমায় ডাকছে না? বাবা বোধ বোধ করছে যে। ও বন্ধু নয় গো, কি? এ বৈদ্যু বাবা, না বন্ধু চোখগুলোও গেছে আর মাথার চুলগুলো পেকে গেছে, সেইগুলো যাই যাক, আর কানের মাথাটা খেয়ে বসেছ। বলছে বন্ধু বাবা, ও বন্ধু আর আমি বাবা। ভাবছি বোধ বাবা। ও বৈদ্যু বাবা, আগো বৈদ্যু বাবা গো, করুণ কান্নার সুর মরেছে, একবার দেখো তো, দেখো তো, দেখো 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 কে এসছে। বাবা, আয় বাবা।
আরে বধু, বধু বাবা, এ কি অবস্থা? বধু বাবা গো। হ্যাঁ। বধু বাবা। চলো, চলো, আয়, আয়, আয়। আরে জোর অভিনয় করছিলেন। ও বধু বাবা। বাবা, তোমার কি হয়েছে বাবা? আরে, 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 ছেলেটা মাথা ঘুরে পড়ে যাচ্ছ। আরে জল দাও, জল দাও, জল দাও। আরে ছেলেটাকে জল দাও, বাবা, জল দাও। হায়, 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 ছেলেটার হঠাৎ কি হলো গো? এই অবস্থা। অজ্ঞান হয়ে যায় নাকি? আরে, ওদের জন্য আবার অজ্ঞান হয়েছে, আবার অজ্ঞান হয়েছে। অত ঢেলো না, ঠান্ডা লেগে যাবে গো। ও, অভিনয় করতে গিয়ে জ্বর হয়ে যায় নাকি দেখ। ও, বাবা বধু, কি হয়েছে বাবা? সোনা লক্ষ্মী বাবা আমার, এইভাবে তুমি হঠাৎ এই এই আরে! এত বড়- এ তো আমার সন্দেহ হলো। বাবা, এই চাবি টাবি পড়ে আমার গেলো। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? সে কথা বলতে গিয়ে আমার পোঁদ ফেট না, বুক ফেটে গেছে গো। ওকে জিজ্ঞেস করো, খাতি বাবা, পড়ে কেন এই কি হয়েছে বল? তোর তো বুকটা যে ফেটে হ্যাঁ রে, হ্যাঁ রে। এ খুদো, তোর বাবা মা ভালো আছে তো বাবা? আমার ভালো থাকলে আমি খাদি বাঁধি গো। মা, হ্যাঁ, কি হয়েছে? আমাদের গায়ে হ্যাঁ, জোগাড় দিয়ে বুঝছো, হ্যাঁ, গায়ের মেয়েগুলা হ্যাঁ, হিংসা তো কম নাই। তাই নাকি? হিংসা, হ্যাঁ, হিংসা প্রচুর হিংসা। তোদের সাথে? হ্যাঁ, তোদের সাথে হিংসা করছে? করবে না? আমাদের আমাদের হ্যাঁ, আমাদের পাঁটা মাটা কিনতে পারে নাই। আর মধু তো 5টা পাঁটা নিয়ে চলে এসেছে। দিয়ে মধুর বউ আমার মাকে বলি, হালো তোর ভাতার, হ্যাঁ, তোর ভাতার পাঁটা না নাই, আমাদের তরকারি চাইয়ে খাবি। তাই বলছে হ্যাঁ, মধুর বউ। মুখুর বউ? এবার আমার মা হ্যাঁ, আমার বাবাকে বলছে, এক্ষুনি তুমি 5টা নিয়ে এসো গা। ঠিকই বলেছে। মধুর বউকে দেখিয়ে দেবো, হ্যাঁ, মধুর বউকে দেখিয়ে দেবো। মধুর বউকে দেখিয়ে দেবে বলছে তোর মা? হ্যাঁ, ঠিকই বলেছে। আমার বাবা না মদ খেতে গিয়েছে, হ্যাঁ, বলছে না আমি দেবো না, তাই বলছে। না দেবো না, না দিতে হবে। তাই বলছে। এই যাই বলি দাও এক চট। এই, কি? তুই আমাকে মারছিস? দেখাইছি, ও, দেখাচ্ছিস? যেই সরিয়ে দিয়েছে। আর আমার মা, কি হয়েছে বাবা তোর মা? মিছে কথা বলতে কষ্ট লাগছে রে। আমার মা তোর মা কি কি হয়েছে তোর হয়েছে মা? বলবি তো? সঙ্গে সঙ্গে গোয়াল বাড়িতে হ্যাঁ, দানা বীজ ছিল, ধানে দিয়েছিলাম। হ্যাঁ। সেই বীজ 2 খাবা খেয়ে নিলি গো। হ্যাঁ, আর আমার মায়ের মুখ দিয়ে সাদা ফেনা ফ ফ ফ ফ সাদা ফেলে আর কি হয়েছে রে? ফ ফ করেছে না বেড়ে হ্যাঁ, এই যে মায়া আমার, মা বলতে কেউ নাই গো। হায় হায় হায়। মায়া আমার ঘুরে পড়ে ইন্দুর মরা হয়ে গেল গো। হ্যাঁ রে, হ্যাঁ, বিষটা যখন খেলো হাসপাতালে নিয়ে যেতে পারিস নাই বাবা? সুযোগ দেয় নাই। একবার ফোন করে দিবি বাবা। হায় হায় রে, বাবাকে আমার বললাম, বাবা হ্যাঁ, তুমি আমার মাকে মেরে ফেললা, হ্যাঁ, এক্ষুনি আমি থানা যাব। ঠিক বলেছিস। ঠিক বলেছে, ছেলের মতো কথা বলেছি। হ্যাঁ, যেই বলেছি, হ্যাঁ, আর বাকি যে বিষটা ছিল আচ্ছা, আমার বাবা সেইটাও খেয়ে নিল গো। হ্যাঁ? ও শালা তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি উঠে মরে গেল গো। আহ, বাবা মারা ওরে গেল। খুদুরে, দুজনাই চলে গেল গো। তুই কি শোনালি বাবা? এ দোষ আমার মায়ের লাই, আমার বাবার লয়, ওই মধুর বউ দোষ গো। মধুর বয় দোষ? ওই মাকে যদি পাটা মাটা দাঁড়াতে খাইতো, হ্যাঁ, তাহলে আমার মা বাবা দিত মরতো না গো। ঠিকই বলেছিস। এখন মধুর বউকে মা বলতে যাচ্ছে, আমার বুকে লাঠি দিচ্ছে গো। ওই মধুর বউকে তুই মা বলতে যাচ্ছিস? হ্যাঁ, বলছে তুই মা বাবার মাথা খাইছে, ছেলে খাবো, মা খাইবো। তাই বলছে? আহারে, আমার অত সুন্দর ক্ষুদ্র ছেলে গো। হ্যাঁ, মজা। আহারে। আমার গাঁয়ের লোকে হ্যাঁ,
আরে গায়ের লোকে কি বললো বাবা? কি বললো গায়ের লোকে বাবা? কি গায়ের লোকে বলেছে? বললো লোক মা বাবা মারা গিয়েছে, হ্যাঁ। তা সৎ কাজ করলি, হ্যাঁ, ভোজ কাজ তো করতে হবে। অবশ্যই করতে হবে, কি ছেলের বলেছে? কর্তব্য আছে একটা। আরে অপবিত্রতে মরেছে, তাহলে বড় করে ভোজ করতে হবে সবাই। আমারে মা বাবা 14 পা দোষ পেয়েছে, বাপুয়া, আমাবস্যা দিনে মরেছে। ওরে বাবা রে, আমাবস্যা? হ্যাঁ গো। হ্যাঁ, শোনো, দেখো ওরে 7 বাবা। পোয়া করে 14 পোয়া দোষ পেয়েছে। ওই যে হ্যাঁ বাবা। বামুনটা বললো কি বললো? বড় করে খাদ্যি বান্ধিস হ্যাঁ। আর বড় চাবি লিস। ওই জন্য এত বড় চাবি নিয়েছিস বাবা? হ্যাঁ, যদি ভূত হয়ে আসে তো চালিয়ে দে। ভূত হয়ে এলেই চালিয়ে দে। হ্যাঁ ঠিক করেছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে বামুনরা বলেছে হ্যাঁ। তাহলে বড় করে ভোজ করতে, তাহলে বড় করে তো ভোজ করতে হবে। অপবিত্রতে মরা দোষ কাটাতে হবে, হ্যাঁ। অনেক টাকা পয়সা দরকার, হ্যাঁ। জানিস? হ্যাঁ, তাহলে এই কাজগুলো তোকে করতে হবে তো। আমার তো টাকা পয়সা নাই বন্ধু, বাবা গো, আমি কি করে ভোজ করবো গো? থাক বাবা, এইভাবে তুই কান্না করলে আমি কষ্ট পাবো। হ্যাঁ, আরে তোর বাবা মা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি তো তোর বন্ধু বাবা, বেঁচে আছি। আমার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, আর খাবে কে? টাকা পয়সা যত লাগবে আমি দেব। ওই জন্যই তো তোমার বাড়ি এসেছি প্রথম গো। গাঁয়ের লোক, আমাদের কর্ম গাঁয়ের লোক তো জানো হ্যাঁ, হ্যাঁ, কত আদে গেলা হ্যাঁ, হ্যাঁ। একু থেকে বসে আছে। তা বাবা, খাবার জন্য। হ্যাঁ, এই ভোজ কাজে কত টাকা লাগবে? তা 1050। মাত্র 50? হ্যাঁ, লোক তো বেশি খাবো না, কত? 1 খানেক। 1 লাখ? হ্যাঁ, তা হ্যাঁ। 1 লাখে 50,000 টাকা হবে? আরে নিমন্ত্রণ করবো, ডাক দেবো না। হ্যাঁ, এ কি ছেলে? এ আবার কি কোন ছেলে এ গো? কথা বলতে নেই, মরা কাজে সবাইকে বলতে হয়, জানিস? সবাইকে হ্যাঁ, আর বললে শোন তো- বাবা, বন্ধু বাবা, 50,000 টাকা আমি দেব, অনেক বড় ধরনের কাজ করবি, কিন্তু বাবা কাজের পরে একটা তো কীর্তন দিতে হবে দোষ কাটাতে। কীর্তন দিয়েছি কার? কার? প্রদীপ পাল। বাবা 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 বাবা, হ্যাঁ। ভালো কীর্তনকে তো বেঁচেছিস বাবা। প্রদীপ পালের একটা মুদ্রা দেশ কি আছে বলতো? কি হলি? এই যে, এই দিকে আসুন, এইদিকে তাকান। এই দিকে তাকান, একবার এই দিকে তাকান। এইটা খুব আমি ভালো বলেছি লাগে। ওই দিকে বললাম না, বলতে হবে এই দিকে। আহ! এই দিকে তাকা। ওই কীর্তন আর চলবে না, এই দিকে তাকা, এই দিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, দেখ বাবা, এতে 50,000 টাকা আছে, হ্যাঁ। এই নে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ রে, আমরা যাবো তো। আমরা যাবো বাবা, কবে যাবো বলতো টিকিটি? আমরা কবে যাবো? তোমরা হ্যাঁ। বছর 2 পর যাইও। কাজ কতদিনে করবি? হ্যাঁ, কাজ কতদিনে করবি? অপমৃত্যু মরা হ্যাঁ, কতদিনে করবি? 3 দিনে। তাহলে 3 দিনে কাজ করতে আমরা যাবো না? হ্যাঁ, তাহলে বলছি আমরা কাজের দিনেই যাবো, হ্যাঁ, আমরা কাজের দিনেই যাবো, আমাদের যাওয়াটা দরকার আছে। যাইও। কুকুর মুকুর তাড়াবা। হ্যাঁ, এই কি বলছি, কুকুর আমি তাড়াবো? কুকুর তাড়াবো? না না, আমাকে কুকুর তাড়াইতে হবে তো। ও হ্যাঁ, বামায় আমার মলি মলি বেঁচে থাকলি বাবুরি, এ খুদো, টাকা রোজগার করার লাইন দেখুরি। এ খুদো, এ শোন, এ ভালো করে টাকা পয়সা নিয়ে যাস। হ্যাঁ, আমার গায়ে হ্যাঁ সব লাইন দিয়েছে। হ্যাঁ, ওই তো। হয়তো বাবলু কালা, বাবলু কালা, ওই দেখো কি শুনছো, কানে শুনতে পেয়েছো না? যদি বলি খেয়ার আনো তো কি এনে দেবো তা ঠিক নাই। ঠিক আছে বাবা। বাবলু দাও, কি বলছো বুঝতেই পারছে না। এই যে আমার বাবা মরেছে, খেতে যাইও। আসলে কি খবর বলে, কালা মানুষ। এই 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 খুদো, ওই বাবলুদাকে নিয়ে যাবো, তো চিন্তা নেই। বাবলু দাকে নিয়ে যাইও না। যাবো না? না, কেন রে? ও কি ভাত দিলে কি শুনবে, হাত দেবো তো ও তখন পুন্দে হাত দেবে। যদি বলি তরকারি তো কি কারি দেবে ঠিকই না। আমার বাবা মরেছে, বাবলু দা যাইও। সারা আওয়াজই দেয় না, আমার কান ভেজে যাবে। এই ভালো করে যাস, টাকা পয়সা নিয়ে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বাবা, ভালো করে যা। যা যা বাবা, যা যা। যাইও। হ্যাঁ অবশ্যই যাবো যাবো। তো? না গেলে ভালো হয়। আহ! হ্যাঁ, কি কেন? বলছিস? না, তোমরা গেলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা গেলে ভালো তাই হয়। তো। সে মরে নাই তো। আহ! হ্যাঁ, কে মরে নাই? কে মরে নাই? বাবা মরেছে, ও, আমি মরি নাই তো। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, ঠিক আমি বলেছিস। মরেছি। বালাই সাপ, তুমি মরবে কেন বাবা? আমি তুমি কেন বেঁচে মরবো? থাকো। ওরে আমার মাথায় যত
চুল তত তোর আয়ু হোক বাবা, তুই কেন চলে যাবি? আমি হ্যাঁ, তোমার মাথায় চুল, আমার চুল কমে গিয়েছে। ওটা তো ছোট থেকেই ধাত, বুঝলি? থাক। ছেলেটা কিন্তু যাই বলো খুব ভালো, খুব বুদ্ধিমান ছেলে। ছেলে বন্ধু ছেলে কিন্তু খুব শোনো। ভালো। শোনো শোনো, কথায় কি বলে জানো তো? হ্যাঁ গো, হ্যাঁ। ও খুদু তো এত টাকা পয়সা নিয়ে চলে গেল, কিন্তু কথায় কি বলে বলো তো? যে মরা খবর কিন্তু কানে শুনলে যেতে হয়। যেতে ও হয়। খুদু কথা শুনলে আমরা কাজের দিন যাবো। আজকে আজকে মরা চলো, খবর যাবো। আজকে চলো। হ্যাঁ চলো চলো। থাকো, টাকা টাকা করে ছেলের বাচ্চাটা খারাপ করে দিলে। ছেলে আমার রোজগার করতে পারে না, টাকা আনতে গেছে। এখন টাকা যদি না পায়, ছেলে যদি আমার ঘর থেকে পালিয়ে যায়, মিনিটে আমার ছেলে টাকা থেকে পারবে এনে দেবে। আমার 10টা নেই 5টা নেই, আমার আদরে একটা ছেলে গো। আমার ছেলেটাকে রোজগার করে পাঠিয়ে দিল। আদর আদরে ছেলে নয়, আদর আদরে বান্দর তৈরি করিছো। ও না করুক রোজগার, কুচো করে দুটো কর না, ও টাকা রোজগার করবে। শোনো, আমাদের যা আছে আমার ছেলে বসে বসে খেত। ছেলেকে বলছে 50,000 টাকা চাই। মিনসের ভয়ে ভয়ে বললাম, আর ছেলে আমার বেরিয়ে গেল গো। ছেলে কোথায় খুঁজে খুঁজে টাকা আনবে, রোজগার করতে শেখেনি এখনো। ও গো, আমার কি দুঃখ লাগছে গো, আমার ব্যাটার জন্য আমার বুক চার 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 করে ফেটে হ্যাঁ, ফেটে যাচ্ছে। যাবে জি। আমার ভালো লাগছে না গো। আমার মারে মা, তুই চলে এসেছিস? মারে আরে বাবা, গুণধরা খিদে লেগেছে, ঠিক কুঞ্জের কোনাতে হাজির হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? এই টাকার জন্য কত মানুষ হ্যাঁ, বিদেশে পয়রাই আছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। বাহ বেটা, বাহ। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় হ্যাঁ, ভালো বলে গালি দিয়েছে। দিয়েছে তো। এই টাকায় আমায় মানুষ চিনাইছে। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। মারে টাকা পাই নাই, হ্যাঁ, টাকা পাই নাই। মিল্লা জানি অযোগ্য ছেলে। বেড়া বেড়া হারামজাদা ছেলে। হ্যাঁ, টাকা আনতে পাঠালাম, আমার টাকা না নিয়ে যে মানুষ সবাই চেনাইছে। মা, আমি ভাবলাম হয়তো বাউল গান ফান করে নিয়ে এসেছে টাকা। টাকার জন্য মা যাই আমার, টাকার জন্য মা যাই আমার হারামে দাদা বইলাছে। বলবে না তোকে। টাকাই আমায় মানুষ চিনাইছে। মারে টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকা যদি না নিয়ে নিতা এলি কেন ঘরে? আহ, হ্যাঁ, টাকাই নেই আসল। ওরে টাকা চাই যে মানুষ বাঁচতে। আজ 50,000 টাকা। হ্যাঁ, বাবা, ওরে বাবা রে। ওরে ওগো, আমার বেটা। আনামনে আমার বেটা। কথা তোমার বেটা বলবে না। আরে বাবা রে, কত আমার বেটা, বেটা, আমার বেটা। বেটা কি খাবি বাবা? পরিশ্রম করছে গো ছেলেটা আমার। টাকা যখন ছিল না বাবা, টাকা যখন ছিল না বাবা, বাবাই আমায় গালি দিয়েছে। আজকে বাবাই আমার পাহাড় টিপিয়েছে। আই রে টাকাই আমায় মানুষ চিনাইছে। আমার বেটা। মানে এ সম্মান ছিল কোথায়? বাবা কি খাবি বাবা? হ্যাঁ? আজকে দুটো পোল্ট্রি নিয়ে আসবো বাবা। আরে পোল্ট্রির মাংস। এই বেটাউলি 50,000 টাকা রোজগার করছে, হ্যাঁ বাবা, ওকে হ্যাঁ কম বাবা। পরিশ্রম করতে হয় নাই। বাউল গান করে নিয়ে এলি? বাউল না। গান করে? না না তাহলে? বাবারে চাকরি পেয়েছি। ওগো, ওগো খুদর বাবা, আমার
ছেলে চাকরি করেছে। হ্যাঁ বাবা, কি চাকরি পেয়েছিস? ভালো চাকরি। কি চাকরি? তুই বল কি চাকরি পেতে পারি? ও খুদর মা, খুদর মা, হ্যাঁ বাবা, কি? চাকরি যখন করেছিস হ্যাঁ। বলছিস তাহলে ভালো চাকরি পাবি। হ্যাঁ। মাস্টারের চাকরি করেছিস। হ্যাঁ। মাস্টারি? মাস্টারি চাকরি ভালো চাকরি। হ্যাঁ হ্যাঁ, বাবারে মাস্টারের চাকরি ভালো না? ছেলে পেলেকে শিক্ষা দিচ্ছে। যারা হচ্ছে মাস্টারি চাকরি পেয়েছে তোর পুঁতে হাত দিয়ে দৌড়িয়ে বেড়াইছে, তারা এখন টোটো কেনার লেগে ব্যস্ত। মাস্টারি চাকরি, কেন বাবা? মাস্টারি চাকরি যারা করেছে হ্যাঁ, তাদের বউ চালাক দিয়ে পালাই। কেন বাবা? বেটা মাস্টারি চাকরি পেয়েছে। তাহলে বাবা কি বাগার চাকরি জীবনে পেয়েছিস? শুনে চোখা টেঙ্কাই নাই, আর বেটা মাস্টারি পেয়েছে। আমি সার্ভিস করছি, ওগো, সার্ভিস? এ, কি সার্ভিস? গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্টের সার্ভিস? কি কি? কি সার্ভিস? বুড়ি বান্দি বুড়ি। গভর্নমেন্টের চাকরি সার্ভিস? হ্যাঁ, সরকার বিড়ি সমিতি ভাতা দিচ্ছে জানি। তাই? মা! শোন বাবা, দাও। শোন, টাকা যখন এনেছিস তোর কোনো চিন্তা নেই। আর তোর আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। ও আমার ব্যাটটা কত ভালো হয়েছে গো। হ্যাঁ, বলো। আমার ব্যাটটা যা খেতে যাবে আমি তাই খাওয়াবো। হ্যাঁ গো, শুধু বললো বড় করে প্যান্ডেল করবো, লোকজন খাবো। বাবা পোল্ট্রি খাবি? কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, লোকজনও নাই। আর বাড়ির ভিতরে কি যেন কথা হয়েছে না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ডাকো, ডাকো, খুদু ডাকো। খুদুম, ও খুদুম, হ্যাঁ, খুদুম। চলে এসেছে। হ্যাঁ। পাড়ার লোকের ঘুম নাই। মদের দাম পাবে কেউ? বাগাল আমি মদ ছেড়ে দিয়েছি। দিয়ে কি খেয়েছো জেডি? ওরে বাগাল খাই না। ওই তোর মা গাবাই ছিল, আমার বেটা টাকা এনেছে, টাকা এনেছে। ওই পাড়ার প্রতিবেশী ওই টাকা ধার লোভ করে চলে এসছে। হ্যাঁ, পাড়ার লোকের সহ্য হচ্ছে না। আমার সেই ছেলে যেই রোজগার করে টাকা এনেছে আর সেই চাইতে চলেছে, স্বর্ণ বাচ্চা এখন আমার টাকা মাকা ধার দিতে পারবো না। তোমার টাকা ছাড়া দিল না, আমি একবার ডাকি। ডাকো ডাকো। এ খুদুরে, এ খুদু। যার মধুর বউ চলে যাইতে। কি বলছে? ওই যে খাসি কেটে ধার মার লেবে টাকা তা নয়, হবে। টাকা নিতে এসেছে। হ্যাঁ, খাসি আনবে বললে। আমরা খাসি পেয়েছি নাকি, তাই খেয়েছি, তাই আমার টাকা ধার এ, দেবো। খুঁজো তোকে ডাকছে, কই আমাকে তো ডাকে নাই। আমাকে ডাকি জানতে মদের ধার পাবে। আমরা তো খাসি খাইনি বাবা, আমরা সিলভার কাপ মাছ খাইয়েছি। হ্যাঁ। মাছ খাইয়েছি, আমরা টাকা ধার দেবো। দেখো গা, দেখো। এই যে। এ, খুদো! দাঁড়াও, দরজাটা খুলে দেখে হ্যাঁ গো। আসি কে এসেছে। যাই যাই জ্বালাই, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে। বন্ধু বাবা, বন্ধু বাবা। কি ব্যাপার? হ্যাঁ বাবা, কি ব্যাপার? কি ব্যাপার কি বল? ব্যাপার বলতে কিনি? ব্যাপারটা বন্ধু বন্ধু মা বন্ধু বাবা তোদেরকে দেখে দইয়ে পালাইছে কেন? কার দিকে ঢুকে গেছিল? হ্যাঁ গায়ের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ। হ্যাঁ রে, আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। কেন বাবা? দেখে আসি। হ্যাঁ, মনে লজ্জা করছে রে। হ্যাঁ, যা বাবা, দেখাই দেখাই। খুঁজোর মা কোনো গন্ডগোল নাই। মনো বাবা গো, হ্যাঁ তুমি চলে এসেছো? মা বাবা দুজনাই ভূত হয়েছে। ওগো 36 পর দোষ পেয়েছে। দুজনাই ভূত হইয়া এখন ভোজ খাবার লেগে দইয়ে বেড়াইছে গো। বন্ধু বাবা মানে মানে কেটে পড়ো গো বন্ধু বাবা। ও খুঁজোর মা, কেন বন্ধু চলে এসে বলো তো? হ্যাঁ আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ সেই অভিমান রাগ করে আছে। শোনো, তোমারও বড় উপর রাগ করতে পারে, কিন্তু আমাদের ছেলের একটাই খুঁজো। হ্যাঁ, এ খুব খুঁজো, ভালোবাসে। শোন, ওরে ওইটা আমার অন্তরঙ্গ বন্ধু, তোর বন্ধু বাবা। তোর বন্ধু বাবাকে আদর করে বাড়িতে ডাক। আমি হ্যাঁ বাবা, আমি ডাইলে আইবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধু বাবা, বাবা, বন্ধু বাবা, কি হলো বাবা? এসো না বন্ধু বাবা, এসো না। মা বাবা বাড়িতে আছে, বন্ধু বাবা এসো
হারামজাদা কি গো কি করছিস তো কি করছি কি বলছিস বন্ধু বাবা এইসো না তুমি তো বললো ডাকতে। ওরে তা বললে রে শোন তুই কেমন করে বলছিস এসো না ওরম করে বললে আসবে শোন এরম করে শোন বাড়িতে লোক এলে ভদ্র ডাকতে হয় বন্ধু বাবা এসো 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 ও নামটা বলা হবে না না বন্ধু বাবা এসো বন্ধু বাবা এসো এ বাগালে বন্ধু বাবা এসো যদি জানে বাঁচাবা কেটে বড় ওরে ডাকা হচ্ছে না রে ডাকা হচ্ছে না কি করছিস তো বন্ধু বাবা এইসো না বন্ধু বাবা, এইসো ওরম করে না বকগুলো ফাঁক দিবেছেন না এ বাকাল ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু শোনো আগে ডাকো আরে বন্ধু ভয় পালিয়ে যাচ্ছ কেন আমার ছেলে ডাকছে এসো ব্যাপারটা কি পালিয়ে যাচ্ছ কেন যাবো না কেন ওরে বাবা রে তোমরা মানুষ নয় তোমরা তোমরা ভূত ভূত তোমরা তোমরা ওই যে ভূত। ছেলে ঘাড় মুটকে রক্তটা খেতে পাওনি তাই আমাদের রক্ত খাবে বলে আমাদের ডাকছে এই আজে বাজে কথা বলছো আমার ছেলে রক্ত আমি খাবো হ্যাঁ এখন আমরা আছি এসো তোমরা মানুষ তোমরা তো ভূত আরে তোমরা তো ভূত হয়ে গেছো তোমরা তো ভূত কে বল আমরা ভূত কে বললে বল? কে বলেছে হ্যাঁ বুধু, বুধু বুধু। কি বলেছে বুধু আমাদের বাড়ি গেছিল হ্যাঁ বলছে আমার বাবা মা দুজনে ঝগড়া করে দুইজনে বিষ খেয়ে মরে গেছে 14 পোয়া দোষ পেয়েছে আমরা যাব না বাবা আরে আমরা মরে গেছি হ্যাঁ। আমার ছেলে বলেছে বলেছে। কেল্লা হারামজাদা ছোড়া হ্যাঁ কেল্লা কি পয়দা করেছি গো হ্যাঁ দাঁড়া এ খুঁজো ও বন্ধু শোনো, আমার ভূত তোমাদেরকে বিশ্বাস করতে পারি হ্যাঁ। তোমরা বলছো আমরা মরিনি এই? কিন্তু আমরা তো বিশ্বাস করব না হ্যাঁ। শুনেছি ভূতে নাকি হরিনাম করে না তুমি যদি ভালো করে হরিনাম কীর্তন করতে পারো তাহলে বিশ্বাস করব তোমরা মানুষই আছো এই আমরা মরি নাই যে গো আমরা বিশ্বাস করছি না বাবা হরি গোষ্ঠী বিচ্ছা দেবো কি বলছো তাই বললে হয় অত তাড়িয়ে বেড়ালে আর মিথ্যা কথা বললে হবে আরে হরিনাম হ্যাঁ, হরিনাম আরে বলো। হরিনাম এক্ষুনি করে শুনিয়ে দেবো শোনো দাঁড়াও ভালো করে দাঁড়াও ভয়ে পালিয়ে যাও না ধরো খুঁজো মা ধরো হরে কৃষ্ণ 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 হরে হরে ওরে হরে কৃষ্ণ দুটো ভূত ঘরে হরবর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত এইবার তোমাদেরকে চেপে চুপে ধরে হয়েছে না 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 আমাদের বিশ্বাস হয়নি তবু বিশ্বাস করতে পারছি না ভালো করে কীর্তন করো ভালো করে আবার শুদ্ধ ভাবে কীর্তন শুনতে চাই তাই নাকি ভাষার যেন ভুল না হয় আর ভুল হয়ে ভূত আরে ভূত নই তোমরা আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে এইবার বলবা গাঁধে দুটো ভূত যখন চেপে ধরবে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে আমাদেরকে মিথ্যে কথা বলা এইটাই আমার বান্ধবী না আর ওইটা হচ্ছে আমার সত্যিকারী বাল্যকালের বন্ধু ওটা হচ্ছে আমার বাল্যকালের বন্ধু ও বন্ধু বন্ধু আরে আর বান্ধবী রে। তোমরা দুজনে দুজনে হয়ে ফেললে আমি কি খেরের পাল্লুই ধরিব রে আমি মাগি এরই লেগে শুধু বন্ধুর বাড়ি যাবো আমাদের
ও বন্ধু, বন্ধু গো, কিছু মনে করো না ভাই, অনেকদিন পরে বন্ধু নিয়ে এলে তো, ওই জন্য আর সামালতে পারলাম না। আমি আছি তো, চিন্তা কি? আমি তো আছি, আমার বন্ধু নেই। তুমি সরে দাঁড়াও, খুঁজো আছে। শোনো, বন্ধু নিয়ে একটা কথা বলছিলাম। ওই কি যে হয়েছে তোমাদের বলো? বড় খবর নিয়ে গিয়ে আমাদের ঘরে উঠলো। হ্যাঁ। সব জিজ্ঞেস করলো, খাদি টাদি সব পরে চলে গেছে। হ্যাঁ? এত বড় চাবি নিয়ে গেছে, হ্যাঁ। কাঁদছে। তো কান্না শুনে আমি জিজ্ঞাসা করলাম, বললাম না, কি বলছে, স্যার- মা বাবা মরে গেছে, বড় করে ভোজ করতে হবে, যে 50,000 টাকা আমার কাছ থেকে নিয়ে। দেখ আমার সার্ভিসটা দেখ, গভর্নমেন্ট সার্ভিস, সার্ভিস খানা দেখ। আরে মা বাবাকে মেরে 50,000 টাকা নিয়েছে সার্ভিস। ওরে সার্ভিস? ওরে না, মইতেই পঞ্চায় মুইয়ে কত পাবো দেখ, তো সার্ভিস বার করছি, দাঁড়া, এখন বাড়িতে লোক আছে। মইয়ে দেখ। মুজো ঝাড়টাটা নিয়ে যদি তোর পিঠে চড়াম চড়াম করে না দিতে পারি, তাহলে আমি তোর মা নই। তোর মা, ওই তোমার জন্য সেটা আজ মাথায় উঠেছে। বন্ধু, তোমার কাছে আমার খুঁজো যে চিটিং বাজি করে 50,000 টাকা নিচ্ছে, তোমার টাকা তুমি ফেরত নাও ভাই। তুমি আজকে যাও, পরে একদিন এসো, তোমাকে সসম্মানে খাতির যত্ন করবো। না বন্ধু, তুমি হচ্ছে আমার ছেলেবেলাকার বন্ধু, আমার সন্তান আদি নেই, আমি সম্পূর্ণ একা। আমার ধন সম্পত্তি খাবে কে? আমার অবর্তমানে তোমার আমার ছেলে খুদই মালিক হবে আমার বিষয় সম্পত্তি। তোমার চিন্তা নাই বন্ধু বাবা, তোমার ধনে আমি মুখ লাগিয়ে বলছি। ওরে ধন নয়, ধন সম্পত্তি, সেই তো বলছি। টাকা আমি দিয়ে গেলাম। এরপরে এই ছেলেকে মনের মতো মানুষ করতে, এই গাড়ি বাড়ি করতে যত টাকা লাগবে আমি দেব, আমি দেব। বেশ, তাই হবে বন্ধু। আজ তোমার সম্মান রাখতে পারলাম না, পরে একদিন এসো। বেশ, তুমি এটাও জানতে হবে ছেলের বুদ্ধি আছে। হুম। হ্যাঁ, বুদ্ধি আছে, আপনারা জান একবার, তার বেশ, বুদ্ধি আছে। তাহলে আসি বাবা, হ্যাঁ, আসি বন্ধু, হ্যাঁ, বন্ধু, নিশ্চয়। বন্ধন, আসি, আবার দেখা হবে। আবার এসো, এসো। বাই বাই। বন্ধনে, সত্যি করলে মরি ও যাবো, কিছু বন্ধনে। পাই। ও নামুনে, এ ভাই ইশারা করছে বন্ধুনিকে। কেমন দিলাম? দারুণ দিয়েছিস। দেখো রোজগার করো, ইনটা দেখো। হ্যাঁ। হায় হায় গো, শুয়োর বাচ্চা, এই ভাড়া ঠিক করো। এই চা। ভাষা কি ঠিক করবে? হারামজাদা ছেলে, আমার পেটটাকে আমি আগুন লাগিয়ে দিতাম, এরম ছেলে হলে জানতে পারে কবে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম নিজের পেটে। হ্যাঁ, ওরম ছেলে যদি হতো জানতাম, তাহলে আমি আত্মুর ঘরে নুন চাপিয়ে মেরে দিতাম। খুজোর মা, জানি না আমার ছেলে এত বদমাশ হবে। তোমার ওই মুখের জোরের জন্য এই ছেলেটা যে বদমাশ হচ্ছে, এই শুয়োর বাচ্চা এমনি তো মানবে না। হারামজাদা, 1 পয়সা রোজগার করার ক্ষমতা নাই, আর মা বাবাকে মেরে লোকের কাছে চিটিং বাজি করে টাকা নিয়েছে। আয়া লাগে। কি করেছে মেরেছে? বেরো, বাড়িতে বেরো। বেরো বাচ্চা। চললাম, যা রে যা, এবারে ঢুকবো না। ঢুকতে হবে না। জীবনে ঢুকবি না, জানবো একটা ছেলে মরিয়ে গেছে। ওরে চৌকাট দেখাবি না আমাদের। চৌকাটা ডেঙ্গো না, 5টি ডেঙ্কি ঢুকবো। তুমি যখন মরবা, তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, ডাইনিয়ে কি দিবি? চেন খুলিয়ে। দেখেছ খুজুর মা, এই শুয়োর বাচ্চা ওই চেন খুলে আমার মুখে মুটিয়ে দেবে। তাই বললাম, চেন খুলে পকেট থেকে টাকা বার করে শ্মশানে দিয়ে যাবো। আমি যে যা খাই সেইটা চাইছে না, আমার ছেলে এমনি আমাদের মারতে পারে, ওই সব কথা বলতে পারবে না। না। তাহলেও তোকে ঘরে থাকতে দেবো না। বেরো তুই, বেরো। বেরো। মানে এই ছেলে চলে গেল, হ্যাঁ, আর ফিরবে না। ওরে আমার দরকার নাই রে, ওরম ছেলে দরকার নাই। জানবো আমার একটা ছেলে মরে গেছে, আমরা দুজনাই থাকবো, খাবো দাবো, আর কাউকে দরকার নাই। বেরে, চললাম। যা রে, এ জানলে মধুর বউর পেটে জন্ম লিটাম গো। লিখা যা রে, শুয়োর শয়তান। আগো জ্যান্ত তো আমাদেরকে মেরে দিয়েছে। গো, আমি এই দুঃখ কাকে কাকে বলবো গো? আমার ছেলেকে আমি এত ভালোবাসতাম গো। ওকে দেখো, একটা ছেলে যার হয় তার কত জ্বলন। 10-12টা ছেলে এমনি নাই না মানুষ। একটা ছেলে যদি খারাপ হয়, একটা ছেলে ভালো হবে। আর আমার একটা পান্তা হইয়া আমার জীবনটা বরবাদ করে দিতে গো। তোমার জন্য আমাকে মেরে ফেললো গো। চলো। ও গো, আমি এ দুঃখ কোথায় রাখবো গো? আমি সারাদিন ভাত খাবো না, আমার ছেলে আমাকে বেরিয়ে দিয়েছে। ও গো, না মনে
বসে আছে চলো আসবো ও গো আমি এ দুঃখ কাকে বলবো গো আর ঢং করো না গো। আজকে নকল মেরেছে কালকে জ্যান্ত তো সেই সালো মারবে। বন্ধ হলে আমি সংসার ত্যাগী সাধু, এখানেই আমি ভগবানের আরাধনায় বসবো। একমাত্র ছেলে মা বাবা তাড়িয়ে দিলে গলায় দড়ি দিয়ে মরবো। দোকানে বললাম একটা দড়ি দাও তো, গলায় লুবো, মরি তারপর পয়সা দেবো। বলছে শুয়োরের বাচ্চা, মরে গেলে তোর বাপ পয়সা দিয়ে দেবে। শালা